বিয়ের আগে আপনাদের ভাইয়া বলতো, তুমি যখন বিয়ে হয়ে আমাদের এখানে আসবে তখন দেখবে তোমার একদমই মন খারাপ থাকবে না। কারণ আমাদের এখানের মেয়ে বউরা সবাই মিলে মাসে মাসে পিকনিক করে এবং অনেক অনেক আনন্দ করে। আসলে সত্যি কথা, বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি তারা সব সময় এরকম আনন্দে মেতে থাকে। আর এখন তো আমি তাদের একজন, তাদেরই সদস্য হয়ে গেছি। এখন আস্তে আস্তে সব কাজগুলো আমি শিখে গেছি। প্রতি মাসে মাসে সবাই মিলে পিকনিক করি। এবার পহেলা বৈশাখের দিন পিকনিক করার কথা ছিল, একটু সমস্যার কারণে পিকনিকটা চেঞ্জ করে আমরা এই তো পহেলা বৈশাখের 3-4 দিন পরে করতে শুরু করে দিয়েছি। আর এই দিকে সারাদিন কোটা বাছা শেষ করে সন্ধ্যাবেলা দেবর আর ভাবি মিলে বিলিন্ডারে শুরু করে দিয়েছি মশলা করতে। আগে কিন্তু মশলাগুলো হাতেই বাটা হতো, তখন অবশ্য আনন্দ আরও বেশিই ছিল, গল্পে গল্পে কাজগুলো হয়ে যেত। তো মশলা বাটা শেষ করে এই তো রান্না বান্নার আয়োজনের এই জায়গায় চলে এসেছি। আর আমরা কিন্তু খুব বেশি সদস্য মিলে পিকনিক করি এমন না, এই 15-20 জন মিলেই অনেক আনন্দ করি আর সবাই সেখানে সামিল থাকে, অনেক ভালো লাগে। তো রাত 8টা পার হয়ে গেছে, এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে আর এইদিকে তো বক্সের তালে তালে দেবর ভাবি নাচা গানাও শুরু হয়ে গেছে। তো প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু মেন সদস্য বলতে কেউ না কেউ থাকে। তো আমাদের এই পিকনিকের মেন সদস্য হিসেবে এখন আমাদের ভাতিজা মতিউর রহমান। সে একাই 100, সে রান্না বান্না সবাইকে আনন্দে মাতিয়ে রাখার জন্য বেশি লোকের প্রয়োজন নেই। এই তো সেই ভাতিজা, সে সব দিকে তার খেয়াল। সে রান্না বান্নার আয়োজনেও আছে, আবার সবাইকে নিয়ে মাতিয়ে মানে আনন্দও করতে পারে অনেক। তো রান্না বান্না শেষ আর এইদিকে হচ্ছে সবাই তার যার যার নিজস্ব বাসন নিয়ে চলে আসছে পিকনিকের খাবার নেওয়ার জন্য। আসলে বাড়িতেও তো অন্যান্য সদস্য আছে, সবাই মিলেই খাবে, সেই জন্য এই তো দেখেন যার যেমন বাসনে সে একদম মেপে মেপে উঠাই দিচ্ছে। কম বেশি তো অবশ্যই হবে, এটা কোনো ব্যাপার না। আর যেহেতু এটা আনন্দের খাওয়া, সেখানে কম হলো কি বেশি হলো এটা কি ভুল ধরলে হবে বলেন? তো আমরা কিন্তু এই বিষয়ে কেউ কিছু মনে করি না, সবাই মিলে আনন্দ করি। আর এবারকার পিকনিকে স্পেশাল ছিল হচ্ছে খাবারের সাথে সাথে মিষ্টি। মিষ্টি কিন্তু সব পিকনিকে দেয় কিনা আমি জানি না, মানে এরকম ঘরোয়া ছোটোখাটো পিকনিকে মিষ্টি হয় কিনা। তবে আমাদের এখানেও প্রতিবার হয় না, কিন্তু এবার হচ্ছে যেহেতু টাকা উঠানোর পর টাকা কিছুটা বেঁচে গেছে, আর সেই কারণে এই তো মিষ্টি কিনে নিয়ে আসছে। আর মতিউর বেটা যে মিষ্টি নিয়ে আসছে এটা আমরা জানিই না। তো আমার দেবরের হাতে মিষ্টি উঠাই দিছে আর সে এইদিকে হচ্ছে খিচুড়িগুলো সবার বাসনে বাসনে তুলে দিচ্ছিল। এখন এটাকে আবার হচ্ছে যদি বিরিয়ানি বলি আপনারা আবার বলবেন বিরিয়ানি তো চোখেই দেখিনি। তো যাই হোক খিচুড়ি বললাম, মানে যেহেতু নরমই ছিল সেহেতু খিচুড়ি। আর এটা হচ্ছে সোনালী মুরগি দিয়ে তৈরি করা হয়েছিল। ওই যে প্রথমেই বললাম খাবারটা বড় কথা না, সারাটা দিনের এই আনন্দ, রাতের এই আনন্দ, এটাই সবচাইতে বড় কথা। তো মামি শাশুড়ি, চাচি শাশুড়ি, এই তো ছেলের বউ, আমরা সবাই মিলে যে আনন্দটা করতে পারি এটা কজনে পারে বলেন? তো সবাই মিলে অবশ্যই আমরা এরকম আনন্দ যেন আরও বেশি বেশি করতে পারি আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।